ইন্টারমিটেন্ট ফাস্টিং প্রোগ্রামের আজকে দ্বিতীয় দিনে আমি দুপুরে কি খাচ্ছি সেটা আপনাদের দেখাবো। আর দেখাবো আমি আজকে 19 ঘন্টা ফাস্টিং করছি। ড্রাই ফাস্টিং এবং ওয়াটার ফাস্টিং দুটা মিলিয়ে 19 ঘন্টা আমি ফাস্টিং করছি। তো 19 ঘন্টা ফাস্টিং করার পর আমি কি খেয়েছিলাম, কোন ড্রিঙ্কসটা খেয়েছিলাম সেটাও দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি 19 ঘন্টা ফাস্টিং করার পর কি ড্রিঙ্কস খাচ্ছি। এই ড্রিঙ্কসের মজা নিতে আমি 19 ঘন্টা কেন 24 ঘন্টা ফাস্টিং করতে আমি প্রস্তুত এই ড্রিঙ্কসের মজা নিতে। এই ড্রিঙ্কসটা এত মজা, মানে একসাথে খাইবার মনে ধরে না, মনে হয় একটু একটু করে খাই, অনেকক্ষণ খাইতে পারবো, অনেকক্ষণ মজাটা উপভোগ করতে পারবো। একসাথে খাই ফেলে তো শেষ, মানে একটু একটু করে মজা নেই। আর কুমড়ার জুস ধীরে ধীরে খাওয়াই নিয়ম, একটু একটু করে খাওয়াই নিয়ম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ইন্টারমিটেন্ট ফাস্টিং প্রোগ্রাম চলাকালীন আজকে দ্বিতীয় দিন দুপুরে কি খাবার নিয়ে বসেছি সেটা প্রথমে আমি পরিচয় করে দিচ্ছি। আমার খাবারের একটা আইটেম কি, সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন আছে চাল কুমড়ার সাথে গরুর মাংস রান্না করা। এই তরকারি কিন্তু খাঁটি সরিষা তেলে রান্না করা হয়েছে। সাথে আছে করলা ভাজি, এখানে আছে করলা ভাজি, এটাও সরিষা তেল দিয়ে রান্না করা হয়েছে। এরপর আছে সতে ভেজিটেবল। এই সতে ভেজিটেবল কিন্তু সরিষার তেল এবং ঘি দিয়ে তৈরি করা হয়েছে। এখন আমি সবজি দিয়ে শুরু করব খাবার। সবজি দিয়ে মাংস শুরু করতে পারি, আর মাংসের সাথে তো চাল কুমড়া সবজি আছেই। আর এটা আমার একটা ব্যালেন্স মিল। কেমন, এখানে অ্যালকালাইন এবং অ্যাসিডিক ফুডের একটা মিশ্রণটা ঠিক আছে। অ্যালকালাইন ফুড কি? অ্যালকালাইন ফুড হলো এই যে শাকসবজি জাতীয় যে খাবারগুলো, এগুলো হলো অ্যালকালাইন। আর এই যে মাছ, মাংস, ডিম, ডাল, ভাত, এগুলো হলো অ্যাসিডিক ফুড। তো অ্যাসিডিক ফুড আর অ্যালকালাইন ফুড একসাথে মিশ্রণ করে আমি আজকে দুপুরের খাবার খাচ্ছি। ইন্টারমিটেন্ট ফাস্টিং প্রোগ্রাম চলাকালীন আমি 19 ঘন্টা যে ফাস্টিং করি, সেখানে কিন্তু একটানা 19 ঘন্টা ড্রাই ফাস্টিং আপাতত করতেছি না। প্রথমে আমি শুরু করব সবজি দিয়ে। বিসমিল্লাহ। ডায়েটের খাবার যে সবসময় আপনার মনের মতো হবে তা কিন্তু না। অনেক সময় এটাকে ঔষধ মনে করে খাওয়া দরকার। আমি তাই খাই। আমি মনে করি যে এটা একটা ওষুধ। কেমন, যে এখন একটু কষ্ট করতেছি, সব হয়তো মজা লাগে না, বা সব হয়তো মজা লাগবে না। আবার কিছু কিছু জিনিস কিন্তু আসলে সত্যি অনেক মজা লাগে, যেগুলো মজা করে রান্না করা হয় বা মজার রেসিপি থাকে, ওইগুলো কিন্তু আসলে অনেক মজা লাগে। কিন্তু অনেক আইটেম কিন্তু এত একটা কিন্তু মজা লাগে না। তখন আমি সবসময় এটাই ভাবি, এই তো আর কয়েকটা দিন একটু কষ্ট করে খাই, তারপরে তো আমি যখন মেনটেনিংয়ে যাব, আমি যখন আমার টার্গেটে পৌঁছে যাব, আমি সফল হয়ে যাব, তখন তো আমি অনেক মজার খেতে পারবো। আমি টক দই খেতে পারবো, মধু খেতে পারবো, হ্যাঁ, তারপর রাইস খেতে পারবো, খিচুড়ি খেতে পারবো, বিরিয়ানি খেতে পারবো, তবে সবগুলো হেলদিভাবে বিরিয়ানি। তো আমার আর একটা ফেভারিট হলো ব্ল্যাক রাইস।
সাথে নারিকেলের যে ফ্লাওয়ার কোরানোর, যে নারিকেল কোরানোর পরে যে ফ্লাওয়ারটা হয়, ওই ফ্লাওয়ার প্লাস ব্ল্যাক রাইস আর হলো মধু একসাথে মিক্স করে এটা খাইলে এমন মানে মজা লাগে, কি বলবো, অনেক মজা লাগে। ওইটা আসলে কি বলবো, খাবারের পরে যে বলে ডেজার্ট, তো খাবারের পরে যে বলে ডেজার্ট, ওটা আমার কাছে মনে হয় যে বেস্ট একটা ডেজার্ট এইটা। এরপরে আমি খেতে পারবো দইয়ের সাথে মধু দিয়ে খাইতে পারবো, এটার সাথে আবার অনেক কিছু ওটস দিতে পারবো, অনেক কিছু দিতে পারবো। তো ওইগুলো খাবার তো অনেক মজার এবং লোভনীয়। তো ওই সিচুয়েশনে ওই সুন্দর খাবারগুলো খাওয়ার জন্য নিজেরা প্রস্তুত করতে এই যে কষ্ট করতেছি, এটা কিন্তু আমার কাছে কোনো কষ্টই লাগতেছে না। হ্যাঁ, তো ওইটার জন্য আমি এগুলো স্যাক্রিফাইস করি। আর আমি যেভাবে এখন চলতেছি, যে খাবারগুলো খাচ্ছি, আমার শরীরে তেমন কোনো প্রেশার পড়তেছে না, স্বাভাবিক। তবে এর আগে আমি নিজে যতদিন চেষ্টা করছি, নিজে পণ্ডিতি কইরা প্রতিবারই আমি হারছি এবং প্রচুর খিদা লাগতো। আপনাদের একটা পরামর্শ দিব আমার অভিজ্ঞতা থেকে, যারা আপনারা ওজন কমানোর জার্নিতে যাবেন, প্রথম দিকে আপনারা ভারী কোনো ব্যায়াম করবেন না, ভারী কোনো এক্সারসাইজ করবেন না। হয়তো অনেকের সাথে আমার এটা মিলবে না, কিন্তু আমার অভিজ্ঞতা থেকে এটা আপনাদের বলছি, করবেন না। আপনার ওজন কমুক, তারপর আপনি ভারী এক্সারসাইজগুলো করবেন। ওজন কমানোর আগে হালকা পাতলা এক্সারসাইজ করেন। সবথেকে বেশি হচ্ছে খাবারের দিকে মনোযোগ দেন। খাবার আপনি একদম কন্ট্রোল করে ঠিক মতো কেয়ার করে আপনি খাবারটা খান। আর আপনি সকালবেলা খালি পেটে হালকা পাতলা হাঁটাহাঁটি করেন, শ্বাসের ব্যায়াম করেন, ব্রিদিং এক্সারসাইজ করেন, হালকা স্ট্রেচিং করেন, বাস যথেষ্ট। কেগাল এক্সারসাইজ করেন, যথেষ্ট। তো আজকে এখন আমি লাঞ্চ করতে থাকি, আপনারা দেখতে থাকুন, তারপর শেষ।